শিবির বলতে আমরা সন্ত্রাসী ছাত্রলীগকে বাংলাদেশের রাজনীতিতে জায়েজ করতে চাই না। 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতি চাই না বলে যারা মুখে ফেনা তুলতো, ঘেউ করতো, তারাই কিন্তু পরবর্তীতে দেখা গেল একটি গুপ্ত সংগঠনের সাথে সম্পৃক্ত এবং পোস্টেড। বিশ্ববিদ্যালয় নয়, এখানে আবাসন সংকট রয়েছে। আমরা এই জন্য মাননীয় ভিসি মহোদয় বরাবর আমরা স্মারকলিপি প্রেরণ করেছি। যতটুকু সম্ভব অবশ্যই প্রথম বর্ষর শিক্ষার্থীদেরকে মেধার ভিত্তিতে তাদের সিট সংকট নিরসন করতে হবে। একই সাথে যাদের প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে সিটে তোলা সম্ভব হবে না, ওঠানো সম্ভব হবে না, অবশ্যই তাদের আবাসন ভিত্তি প্রদান করতে হবে। তাহলে আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা যারা প্রকৃত অর্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদের কিছুটা হলেও দুঃখ দুর্দশা লাঘব হবে। আমি একই সাথে বলতে চাই 5 আগস্ট পরবর্তী সময় অর্থাৎ 12ই ফেব্রুয়ারি পরবর্তী সময়ে যারা প্রথম একটা ফ্রেশার এসেছে তাদেরকে উত্তপ্ত করতে চায় যে ছাত্রদল গেস্ট রুম গণরুম কালচারকে ধারণ করে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমরা যদি যেভাবে আছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি, আমরা মনে করি একটি গণতান্ত্রিক পরিবেশ এখনও বিরাজমান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা যদি এই গণতান্ত্রিক পরিবেশকে অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য, আপনাদের অসৎ আদর্শিক চর্চা করার জন্য যদি আপনারা সবসময় এইরকম ঘেউ করতে থাকেন, তাহলে কিন্তু আমরা আসলেই মুখ বুজে সহ্য করতে পারবো না। আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের প্রথম বর্ষের যে শিক্ষার্থী ভাই এবং বোনেরা এসেছে, তাদের সাথে আমাদের কথা হয়, বার্তা হয়, বিভিন্ন আড্ডায় দেখা হয়। তাদের সাথে আমাদের এলাকা কেন্দ্রিক হোক, ডিপার্টমেন্ট কেন্দ্রিক হোক বা বিভিন্ন কারণে হোক, আমাদের কথা হয়, বার্তা হয়। ওনারা কিন্তু এই যে কথায় ভিসি অফিস বরাবর স্মারকলিপি প্রদান, কথায় কোনো একটা বিষয়, বাংলাদেশের কোনো একটি প্রান্তে একটি বিষয় ঘটেছে, যে বিষয়ে অবশ্যই আমরা একজন সচেতন শিক্ষার্থী কিংবা নাগরিক হিসেবে আমরা অবশ্যই কনসার্ন, কিন্তু তারা যেভাবে সব ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে টেনে বা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে উত্তপ্ত করার জন্য তারা যে ওত পেতে থাকে সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু এই বিষয়টি ভালোভাবে নিচ্ছে না। কেন ভালোভাবে নিচ্ছে না আপনারা জানেন। স্কুল কলেজ পরবর্তী সময়ে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পরিবেশে আসে, তার যে স্বাধীন চর্চা, তার যে কালচারাল চর্চা বা তার যে মানসিক বিকাশের জন্য আসলে যে কালচারাল পরিবেশে বেড়ে ওঠা দরকার, সে পরিবেশটা খোঁজে। আমি ইতিমধ্যেই বলেছি, আমরা যারা শিক্ষার্থী সংগঠন আছি তাদের আচার আচরণ, চালচলন আর রাজনৈতিক পরিকল্পনা কর্মসূচি যাতে এমন না হয় যে কর্মসূচি এবং পরিকল্পনার জন্য সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক জীবন শেষ করতে বাধা বিঘ্নের সৃষ্টি করে। আমাদের চালচলন আচার আচরণ যাতে এমন না হয় যার কারণে শিক্ষার্থীদের পিতামাতা যারা গ্রামে থাকে, নিশ্চিন্তে নির্ভয়ে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভরসা করতে চায়, তারা যাতে চিন্তায় না থাকে, আমরা এমন কিছু করতে চাই না। আমি এজন্য সবাইকে আহ্বান করব যে আমরা ইতিমধ্যেই ডকুমেন্ট সহকারে আমরা ভিসি মহোদয়কে প্রেরণ করেছি। 2 দিন আগেও যারা গেস্ট রুম গণরুম কালচার চাই না, আমি ইতিমধ্যেই বলেছি 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতি চাই না বলে যারা মুখে ফেনা তুলতো, ঘেউ করতো, তারাই কিন্তু পরবর্তীতে দেখা গেল একটি গুপ্ত সংগঠনের সাথে সম্পৃক্ত এবং পোস্টেড। এবং 5 আগস্ট 12ই ফেব্রুয়ারি পরিবর্তিতে যারা গেস্ট রুম গণরুম চাই না বলে ঘেউ করছে এবং অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য, তারাই দেখা গেলো গেস্ট রুম গণরুমের সাথে সেই 5 আগস্ট পূর্ববর্তী সময়ের মতো সরাসরি সম্পৃক্ত ছিল। আমাদের তা প্রমাণ আছে। গেস্ট রুম গণরুম কালচার আমরা চাই না, আমরা নিজেরাও চাই না, কিন্তু আমরা ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কোনোদিন গেস্ট রুম গণরুম কালচারকে বিশ্বাস করে না, ধারণ করে না, এবং গেস্ট রুম গণরুমের সর্বোচ্চ নির্যাতনের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা গেস্ট রুম গণরুম কালচার ফিরে না আসুক এ ব্যাপারে আপনারা গণতান্ত্রিক উপায়ে জনমত তৈরি করুন, কিন্তু গেস্ট রুম গণরুম কালচারকে আমি আবারও বলছি, সামনে এনে সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি বারবার বলবেন যে এটা ছাত্রদল করে, ছাত্রদল, কিন্তু আমরা যেভাবে তথ্য নিয়ে এসেছি, আমরা ইতিমধ্যে আপনাদের সবার মধ্যে এটা বিলি করব, আপনারা দেখাবেন। এই যে দেখেন, গত 24 মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর 2022 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর যে রকম হামলা হয়েছে, আপনারা দেখবেন এখানে তন্নি মল্লিক, এই যে ছেলেটি যেভাবে লাঠিপিটা করেছে, আপনারা তো সবাই দেখেছেন, ওই ভিডিও সবাই দেখেছেন। এটা কি শিবিরের একজন নেতা 2022। তারপর আপনারা দেখেন
এই যে দেখেন এরা কারা, মানে একটা এরা কারা, এরা কারা। তারপর গত শহীদ সার্জন জরুল হলে তো আপনারা দেখেছেন ওরা কারা। একটা বিষয় ইতিমধ্যেই সবার মধ্যে গেঁথে গেছে, আসলে হেলমেট বাহিনী কারা ছিল। মানে যারা আমরা যে মিছিল মিটিং সমাবেশ করতাম অতি অ্যাগ্রেসিভ ভূমিকায় কারা অবতীর্ণ ছিল। আমরা এইভাবে গুপ্ত শিবির বলতে আমরা সন্ত্রাসী ছাত্রলীগকে বাংলাদেশের রাজনীতিতে জায়েজ করতে চাই না। তাদের সন্ত্রাসী কার্যক্রম অবশ্যই সন্ত্রাসী কার্যক্রম হিসেবেই আমরা দেখতে চাই, কিন্তু যেভাবে প্রমাণ তথ্য আমাদের মধ্যে এসছে গণরুম গেস্ট রুমে, এই যে তারা কিভাবে ভীতি সঞ্চার করতো, এরা কারা। মানে ওই সময় তারা অতিমাত্রায় ছাত্রলীগ ছাড়ার জন্য এমন কোনো হীন কাজ নেই তারা করতো না, সেটা হেলমেট পরে হোক কিংবা গণরুম বা গেস্ট রুমে নির্যাতন নিপীড়নের মধ্যে হোক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই গণতান্ত্রিক চর্চা করতে চাই এবং সবার গণতান্ত্রিক অধিকারকে আমরা অবশ্যই মনে প্রাণে সম্মান করতে চাই এবং তাদেরকে ওয়েলকাম করতে চাই এবং আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই।